আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনার দিকে যাব। কোরআনকে আপনারা চিনেন তো না? কোরআনকে ভালোবাসেন তো? দেখি কে কে ভালোবাসেন না। কোরআনকে ভালোবাসি সব, কিন্তু কোরআনের সমাজ চাই না। কোরআনকে ভালোবাসি কিন্তু নামাজের বাহিরে কোরআন পড়তে রাজি না। এরকম মানুষ বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরআনের কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা? কোরআনের প্রথম সূরা কোনটা? সওয়াবের দিক থেকে প্রথম কোনটা? পড়ার দিক থেকে প্রথম কোনটা? কোনটা কোরআনের মা? সন্তান মাকে ডাকে বেশি না বাপকে বেশি? মাকে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কেন? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। তাবিজ কবজ বাঁধবেন না, রাসূল পছন্দ করতেন না। শরীর অসুস্থ হলে সূরা ফাতিহা পড়েন, রোগ ভালো করে দিবেন কে? দুই নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন? কোন সূরাটা রাসূল দৈনিক 50 বার পড়তেন? ইবনে কাসির বলছেন শুধু মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো 12 বার পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 24 বার পড়তেন। সূরা ইখলাসের সাথে জুটি হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের, আলাম নাশরার সাথে জুটি হলো আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তিনি জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে পড়তেন সূরা আল ইমরান, সূরা মুলক পড়লে পড়তেন সূরা সাজদা। সিজদা পড়তেন ওটার সাথে মিলিয়ে, দুটেই 30 আয়াত, দুটারই বিষয়বস্তু এক। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। আমরা যেন মিলিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। 3 বার পড়লে কত পারার সওয়াব হয়? তোর বলেন 10 বার পড়লে কত সওয়াব হয়? 10 বার পড়লে রাসূল বলছেন তিরমিজির সহিহ হাওলা, জান্নাতে তার জন্য আল্লাহ একটা বাড়ি বানায়া দেয়। কিন্তু সূরা ইখলাস পড়লেন কিন্তু আল্লাহর সাথে শিরক করলেন, মূর্তির সরকারকে পছন্দ করলেন। সূরা ইখলাস পড়লেন, বেনামাজির পিছনে লাইন ধরলেন। আছে না বেনামাজি? এখন পর্যন্ত আমার সমাজে কোরআনের মাহফিল হোক এটা চায় না কিছু বেয়াদব। তোমরা ফতুয়া জানো না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শোনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আমরা কোরআনের পক্ষে আছি তো? আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। কোরআনকে ভালোবাসবেন তো? কোরআনের জবান আছে না নাই? কথা বলতে পারে তো? কোরআন কি জীবিত না মৃত? পৃথিবীতে একটা কিতাব জীবিত, কি নাম? আর সব কি মরা। ওদের দেবতাও মরা, ওরাও। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আল্লাহ বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজে পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মউত। মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াত বুঝতে হবে। আয়াত বুঝলাম কিন্তু সাথে সাথে শিরক করলাম, সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আল্লাহর দল ছাড়া কারো দল আমরা করব না। দল করব কার? অন্য দল যারা বানিয়েছো তারাও আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ বলবে তুই দল বানানি কেন? দল তো আমি বানিয়ে দিয়েছি, আমি জিকির বানিয়ে দিয়েছি, তুই বানানি কেন জিকির? আমি যা যা করেছি ওটার উপর হাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের। যেমন আল্লাহ জিকির বানিয়েছেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কিছু মানুষ উল্টা পাল্টা জিকির বানিয়েছে, বিভিন্ন পীর সাহেবেরা আছে না নাই? এদেরকে আল্লাহ ধরবেন তুই জিকির বানাতে গেলি কেন? তুই গাড়ি বানা, ঠিক আছে, মাইক বানিয়েছস, ঠিক আছে,
এগুলো আমি মূল জিনিসটা দিয়েছি, তোমরা অ্যানিমেশন করছো, কিন্তু আমি যেটা বানিয়ে দিলাম, আমি দল বানিয়ে দিয়েছি আর বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আমার কাছে একমাত্র দলের নাম কি? আমরা বললাম যদি কেউ এই দল না করে কি হবে? আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুসরান, খুসরান শব্দটির দুটি অর্থ, আরবিতে সবগুলো অর্থ জোড়ায় জোড়ায়। যেমন কোরআন শব্দের দুটি অর্থ। কয়টি? দুটি। একটি হলো মিলিত, আর একটি হলো পঠিত। যদি কারনুন থেকে হয় মিলিত, যদি কারউন থেকে হয় পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? আর যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে জড়িত করে দেয়, যেই কিতাব আমাদেরকে নবীদের দোয়ার সাথে মিলিয়ে দেয়, সেই কিতাবের নাম কি?